নমস্কার বন্ধুরা, আজকে লিপিকা রান্নাঘরে তৈরি করেছি সুস্বাদু আলু বেগুন সোয়াবিন দিয়ে একটা সুন্দর রেসিপি। তার সঙ্গে সুজনি শাক ভাজা আর সুজনি শাকের মুচমুচে বড়া। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেরকম লোভনীয় দেখতে হচ্ছে, খেতে কিন্তু দারুণ হচ্ছে। সুজনি শাক ভাজা আর তার সঙ্গে মুচমুচে সুজনি শাকের বড়া। কখনো না করলে অবশ্য দেখে নিন রেসিপিটা কীরকম করে করতে হবে। আমরা তো সব রকম খাই, কিন্তু এরকম মুচমুচে সুজনি শাকের বড়া যদি না খেয়ে থাকেন তো অবশ্যই চলুন দেখাচ্ছি আমাদের কত সুজনি শাক আনা হয়েছে। সুজনি শাকগুলো ধুয়ে আমি নিয়ে চলে এসেছি, কিছুটা বড়া করার জন্য আলাদা করে রেখেছি। আর এই দেখুন আলু বেগুন কেটে রেখেছি, এইগুলো দিয়ে করব সোয়াবিন। আর ওই দিকে বন্ধুরা আমি সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি, নুন দিয়ে যে গরম জলটা করে তার ভিজিয়ে রেখেছি। সেটা দেখতে কিছুটা অল্প দিয়েছি, খুব একটা বেশি আমি সোয়াবিন দিইনি এই রেসিপিটা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে সুজনি শাক ভাজার জন্য কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ, আর তারপরে রসুন 2-3 কোয়া চেরা, আর তার মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কাটা। তো এই দিয়ে এবার পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দেবো যতক্ষণ না লাল না হয়। পেঁয়াজটা একটু সামান্য লাল লাল হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো। সুজনি শাক যেরকম মিষ্টি, খেতেও কিন্তু দারুণ, আর এর কিন্তু পুষ্টিগুণও খুব ভালো। তা পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সুজনি শাকগুলো দিয়ে দেবো। সুজনি শাকগুলো একটু যেটা কিছুটা হয়ে যাওয়ার পরে এতে নুন দেবো, কারণ সঙ্গে সঙ্গে নুন দিলে অনেক সময় নুন বেশি হয়ে যেতে পারে বন্ধুরা। তো অবশ্যই নুনটা একটু যখন শাকটা মানে নরম হয়ে যাবে তখন তোমরা নুনটা দেবে, তাহলে কি বলুন তো, নুনের ব্যালেন্সটা খুব সুন্দর থাকবে। তো সুজনি শাক কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার যদি আজকে রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন যখনই আমি রান্না করব তো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখুন বন্ধু, সব কিছু নিয়ে এবার শাক ভাজাটাও হয়ে গেল। শাকটা দেখুন অনেকটা জলটা বেরিয়ে গেছে। এই শাকে জল দেবেন না, এই শাকে এমনিতেও জল বেরোয়। তারপর দেখুন যখন শাকটা কিছুটা নরম হয়েছে তার মধ্যে একটু সামান্য নুন একটু হলুদ দিয়ে দিলাম। ভাজাটা হয়ে গেছে, এবার আমি করব রেসিপিটা। তো চলুন দেখা যাক। প্রথমে আমি বেগুন আর আলুটাকে ভেজে নেবো। আপনারা চাইলে আলু আগে ভেজে নেবেন, পরে বেগুনটা দেবেন, কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। এটা নুন হলুদ দিয়ে একটু সামান্য করে ভেজে নেবেন। আর এরকম ভেজে যদি রান্না করা যায় তরকারিটা কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে যায়। আমি একটু বেশি তেল দিয়েছি যাতে এই রেসিপিটার স্বাদ খেতে একটু বেশি ভালো লাগে। কম তেলে করিনি, আপনারা চাইলে কম তেলে করতে পারেন। তো আমি ওইগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। আর এদিকে আমার শাক ভাজাটা তো কমপ্লিট হয়ে গেছে। এবার তরকারিটার জন্য আমি দেখুন কি মশলা বেটেছি, একটু আদা রসুন জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, কিন্তু ধনে গুঁড়োটা খুবই কম দিয়েছি, বেশি আদা দিয়েছি। আর একটু রসুন 3-4 কোয়া আর একটু গোটা জিরে। তো প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। দেখুন বন্ধুরা, ভালো করে একটু লাল লাল করে আলুটাকে ভেজে নেবেন। আমার বেগুনটা যেহেতু হয়ে গেছিলো এর জন্য বেগুনটাকে আমি তুলে নিয়েছি। এবার আলুটাকে একটু বেশি করে ভেজে নেওয়ার পরে দেখুন বেগুনটা এরকম করে ভেজে নেওয়ার পরে আলুটাকে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সোয়াবিনটাকেও ভেজে নেবো। আর সোয়াবিনটা এত সুন্দর রেসিপিটা খেতে হয়েছে, অবশ্য বন্ধুরা করে খাবেন, তো বুঝতে পারবেন তরকারিটা কীরকম সুন্দর হয়। আমরা তো সোয়াবিন অনেক রকম করে খাই, তো এরকম করে অবশ্যই একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। স্বাদে যেরকম পুষ্টিও সেরকম, সোয়াবিন সবাই জানে। তো সোয়াবিনটাকে দিলাম, সোয়াবিনটাকে আমি ভেজে নেবো। ঝুড়ির মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেবো। ওদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে দিয়েছি। আপনারা জানেন আমার দুপাকা উনুন, একদিকে আমার ভাত হয় একদিকে আমার তরকারি হয়। তো দেখুন সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে, বা সোয়াবিনটাকে আমি নামিয়ে নেবো। সোয়াবিনটা প্রথমে আলু আর বেগুন ভেজে নেওয়ার পরে এবার সোয়াবিনটাকে আমি নামিয়ে দেবো। তো একরকম শাক দিয়ে দু রকম রেসিপি, কত ভালো তাই না? অনেক বাচ্চারা শাক খেতে চায় না, এরকম মচমচ করে কিন্তু ভেজে দিলে বাচ্চারা অবশ্যই কিন্তু খেয়ে নেবে। তো ওই কড়াতে একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে গোটা জিরেও ফোড়ন দিতে পারেন বন্ধুরা। তো দেখুন আমি তেলটা একটু গরম হতে সময় দিচ্ছি। কড়াটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো আমি রাঁধুনি ফোড়ন। যেহেতু তেলটা একটু সঙ্গে সঙ্গে দিয়েছি, একটু গরম হতে সময় লাগে। এবার একটু তেলটা যখন ফুটে উঠলো তার মধ্যে আমি রাঁধুনিটা দিয়ে দেবো। তো
তো কিছু মনে করবেন না বন্ধু, রাস্তার পাশে ঘর, গাড়ি ঘোড়া অনেক যায় আমাদের এখানে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রাঁধুনি ফোড়ন দেবো। রাঁধুনিটা একটু ফুটে উঠে গেলে এবার আমি মশলাটা দিয়ে দেবো, মানে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল ভাজা হলেই আমি টমেটো দিয়ে দেবো। পেঁয়াজটাকে এবার নাড়বো ভালো করে, একটু পেঁয়াজগুলোকে ভাজা হলে আমি টমেটো দিলাম। টমেটো দেওয়ার পরে টমেটোকে একটু ভালো করে নেড়ে নেবো যাতে টমেটো সহজে গলে যায়। টমেটো গলে যাওয়ার পরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু নুনটা দিলে টমেটোটা ভালো আগে তাড়াতাড়ি গলে যায়। অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে দেখবেন বন্ধু, রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে। এখানে প্রত্যেকটা রেসিপি খুবই দারুণ হয়েছে। তারপরে দেখুন বন্ধুরা, ভালো করে মশলাটাকে আমি পেঁয়াজটাকে আর এটাকে টমেটো ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন টমেটোটা গলে গেছে তার মধ্যে বেটে রাখা মশলা দিয়ে, তার মধ্যে আমি শুকনো লঙ্কা 2টো দিয়েছি, আদা রসুন আর জিরে দিয়ে ভালো করে মশলাটাকে বেটে এনে এবার মশলাটাকে ভালো করে কষবো যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়। তো দেখতে, তারপরে আমি এটা ধনে গুঁড়ো একটু দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দেবো। তো মোটামুটি দিয়ে ভালো করে এবারে নেড়ে নেবো বন্ধুরা। এবার নেড়ে নেওয়ার পরে সামান্য জল দিয়েছিলাম, জল দেওয়ার পরে তেলটা যখন বেরিয়ে গেল তখন আমি দিয়ে দিয়েছিলাম সয়াবিন, ভেজে রাখা সয়াবিন আলুটা। তো দেখো বন্ধুরা, তেলটা কত সুন্দর বেরিয়েছে, মশলাটা দারুণভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে দেবো। এরকম করে অবশ্যই খেয়ে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর লাগবে। খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। তো দেখুন আমার মোটামুটি ভালো করে এটা যেহেতু ভাজা হয়ে রয়েছে, এটা হয়েই আছে, বেশি না কষালেও হবে। কিন্তু মশলাটা যখন সবজির সঙ্গে মিশে গেল এর মধ্যে আমি জল দিয়ে দেবো যতটা লাগবে, বেশি জল দেবো না, কেন এগুলো তো অর্ধেক হয়েই যাচ্ছে। সামান্য জল দেবো, দিয়ে এবার ভালো করে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার সবজিটাও মিশে গেছে ভালোভাবে। এর মধ্যে এবার জল দিয়ে দেবো, বেশি না 2 বাটি জল দেবো। তোমরা গরম জল করেও দিতে পারো বন্ধুরা, আমি সবসময় কাঁচা জলই দিই। কাঁচা দিলেও স্বাদ তখন তো খারাপ হয়নি, তোমরা গরম জল দিলে এর কিন্তু স্বাদটা আরও ভালো লাগবে, খেতে আরও টেস্টি লাগবে। তো মোটামুটি দিয়ে এবার আমি কিছুক্ষণ আঁচে বসিয়ে রাখবো। দেখুন বন্ধু, আমার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে, তরকারিটা ফুটে উঠছে, ফুটে গেলে এবার শাকের আমি বড়াটা করার জন্যে শাকগুলোকে ভালো একটু নুন দিয়ে ভালো করে চটকে নেবো। চটকে নেওয়ার মধ্যে এর মধ্যে কী কী দিচ্ছি, আর ওদিকে তরকারিটা হচ্ছে ততক্ষণ একটু নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে শাকটাকে আমি চটকে নিচ্ছি যাতে শাকটা ভাজতে খুব সুবিধা হয়। আর যেহেতু নরম শাক এমনিতেও চটকালেই হয়ে যায়, আবার নুন দিয়েছি, তার মধ্যে হলুদ তো দেওয়াই আছে, নুন তো দেওয়া আছে, হলুদ দিয়েছি, আবার একটু নুন দিয়ে দিলাম কারণ শাকে একটু নুন লাগবে। আর এর মধ্যে দেখো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি সব কিছু দিয়ে ভালো করে আমি এটাকে চটকে নেবো। মানে তোমরা হাতের সাহায্যে বা অন্য কিছুর সাহায্যে তোমরা চটকাতে পারো, তো আমি হাতের সাহায্যে চটকে নিচ্ছি বন্ধুরা। এরকম করে সুজনি শাকের বড়া না খায়, আপনারা তো অনেক কিছু শাক অনেক কিছুই বড়া খায়, কিন্তু এরকম সুজনি শাকের বড়া খেয়েছি না, খাইনি। তো আজকে আমি নতুন করলাম, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর কে কে এরকম সুজনি শাকের বড়া খেতে, যাদের বাচ্চারা শাক পাতা খেতে চায় না, অবশ্যই এরকম করে যারা একটু মচমচ করে ভেজে দিলে বাচ্চারা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বড়াটা, কিন্তু খুব সুন্দর হয়েছিল বড়াটা। দেখো ভালো করে, এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে বন্ধুরা। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। তরকারিটা ভালো করে বসা বসা করে সুন্দর করে হয়ে গেল, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এদিকে আমার তাহলে একটা শাক দিয়ে দুটো সুন্দর করে রেসিপি হলো। আর এটা তরকারিটাকে আমি নামিয়ে নেব। তরকারিটা এক হাতে ধরলাম, এক হাতে নামিয়ে নিলাম তরকারিটাকে। তো দেখো বন্ধুরা, নামিয়ে নেওয়ার পর এবার আমি কড়াটাকে ধুয়ে নেবো বড়া ভাজার জন্যে। এদিকে তরকারিটা নামিয়ে রাখলাম, গরম একদম। এবার দেখো তরকারিটা একদম দেখতেও যেরকম লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্যে একটু তেলটা বেশি দিয়েছি, কেন যেহেতু বড়াটা ভাজবো তার জন্যে। এবার গরম হতে দেখো অল্প অল্প করে ছোট ছোট করে আমি শাকের বড়া করতে বসিয়ে দিলাম। এটা বিশেষ করে আমার ছেলের জন্যই করেছি, কারণ ও শাক খেতে চায় না, তা বললাম বড়া করে দিলে অবশ্য খাবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর, বড়াটা কিন্তু দারুণ হয়েছে। আগুনটাও যেহেতু অনেকটা উত্তপ্ত ছিল এর জন্য একটু লাল লাল বেশি হয়ে গেছে। তোমরা হালকা জালে কিন্তু এটা ভাজবে, এটা কিন্তু ভালো, আর খেতে কিন্তু ভালো, খুব সুন্দর হয়েছিল। আমি কোনোদিন করিনি, প্রথম করলাম। বড়াটা এত দারুণ হয়েছে না কি বলবো। আমরা তো ডালের বড়া খেয়েছি, কত কি বড়া খেয়েছি, তো এরকম শাকের বড়া কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি বা আমার মেনুগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, বন্ধুদের পারলে শেয়ার করে দিও। আর এদিকে
আর যদি আমার চ্যানেল বা পেজটায় তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা। এরকম নিত্য নতুন গ্রামীণ রান্না দেখতে হলে প্লিজ লিপিকা রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই দেখো কি সুন্দর মচমচে হয়েছে, দেখেছো বন্ধুরা কত সুন্দর। শাকও, আর বাচ্চারাও বুঝতে পারে না কী খাচ্ছে, এটা শাক খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে। তো দেখো মোটামুটি হয়ে গেল, আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি কড়ার থেকে। আর মোটামুটি আমার 3টে তালে রেসিপি হয়ে গেল, বড়া ভাজাও কমপ্লিট হয়ে গেল, শাক ভাজাও হয়ে গেল, আর সোয়াবিনের তরকারিও হয়ে গেল। তো মচমচে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে। তোমরা এরকম যদি ডাল ভাতও যেদিনকে হবে এরকম মচমচে করে তোমরা যে কোনো শাকের বড়া করতে পারো। এদিকে আমার 3টে রেসিপি কমপ্লিট। তো আজকে রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার চলে আসবো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে।